নোয়াখালী এবং ফেনীর ভাষায় একটা কথা আছে যে কুত্তার লেজ 12 বছর সুঙ্গাত বললে যেই বাঁকা ওই বাঁকায় থাকে। মানে 12 বছর একটা ফাইভের ভিতরে ঢুকায় যদি সোজা করে রাখেন কুত্তার লেঞ্জাটারে, 12 বছর পরে ফাইভ এটা খুলবেন, এরপরে দেখবেন যে কুত্তার লেঞ্জা কি আবার এইভাবে সোজা থেকে টাট করে বাঁকা হয়ে গেছে। ঠিক এরকম নির্লজ্জ বেহায়া একটা ছেলে বাংলাদেশের জমিনে, এরকম নির্লজ্জ বেহায়া ছেলে জুনিয়র সাকিবের মতো আমার জীবনে ভাই আর আমি দেখি নাই। একটা মানুষ কতটা ফাফের সাগরে ডুবি গেলে এই ধরনের নিম্ন শ্রেণীর কাজ, নিকৃষ্ট কাজকর্ম করতে পারে, এই ছেলেটা জীবনে আর ভালো হবে না। মানুষ নিজের কষ্টে উপার্জিত টাকা থেকে সাহায্য সহযোগিতা করিয়ে ছেলেটার বাইরের রাষ্ট্রে নি, মানে ভারত পর্যন্ত নিয়ে চিকিৎসা করাইছে। চিকিৎসা করাবে ওরা হাতে কি কয়, হাতে বইটা ইয়া বলে খারা হাতে বিয়া করবে, হাতে বলে আবার কি প্রোটেকশনও দিতে পারবে বলে, হোলা মান্য হইব বলে, সার্ভিস বলে দিতে পারবে। খাস করে কথাবার্তা এখন কইবার পরবর্তীতে ছোট্ট 10, 12, 14 বছর 15 বছর বয়সী ইকরা মাইনিকার বয়স কুদুর হয়েছে, আবেগময় বয়স। মেয়েটার শারীরিক গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেয়েটার বয়স কতটুকু হয়েছে। চলে বলে কৌশলে প্রতারণা করে এই মেয়েটার বাড়ি থেকে নিয়ে আসছে। এর আগে কিন্তু এই মেয়েটাকে কিন্তু সাকিব, জুনিয়র সাকিব কিন্তু বিয়ার ফলবন দেখায় আনি, ওই সমস্ত কাজকর্ম করে কিছুদিন রাখি দোয়া দিছে। হেটার অপরাধে শিকা খান এই জুনিয়র সাকিবের কিয়া টুনটুনিয়া কাটিয়া লেছে। আসলে কুত্তা ইচ্ছা কুত্তালা মগুরে ইচ্ছা, যেমন কুকুর তেমন মুগুর। এত যেরকম বেয়াদব এত লগে মিলছ কি শিকা খান বেয়াদব, এত লাগে শিকা খানে উচিত ছিল। শিকা খানে এত টুনটুনিয়ার বিস্কান্তি কাটিয়ে লেছে, চিন্তা করেন। ডান্ডার অর্ধেক বিস্কান্তি কাটিয়ে লাইছে আর অল্প কুদুরা গোয়াদি বাজিয়েছিল হিয়াল এত কিয়া দৌড়বার পরবর্তীতে এতজন হাসপাতালে লগেছে। শিকা খানের পুলিশে ধরে লগেছে, যে অর্ধেক কাটিয়ে লেছে অর্ধেক শিকা খানের কিয়া কোমরিতে আসিল, এভাবে কোমরের ভিত্তি আসিল, কোমরের ভিত্তি লইতে চান সকালে তুমি সৌন্দর্যন্ত বলেছে, পুলিশে লইতো হারে না, বহুত কষ্টের বিনিময় লইছে। লইবার রেঞ্জান হাসপাতালে দিয়াবার ডাক্তাররা কইছে উন্নত চিকিৎসা হলে জোড়া লাগান যাব, জোড়া লাগাই দন যাব, বাকিটা কি হইব সেটা পরের বিষয়। এর পরবর্তীতে মানুষজনের কাছে কান্নাকাটি করে ভিক্ষা টিক্ষা চাওয়ার পরে পাড়া প্রতিবেশী প্রবাসীরা অনেক মানুষে কি এত সাহায্য সহযোগিতা করছে যে হয়তো বা খারাপ আগে আসিল, এই শিক্ষার পর হয়তো এত ভালো হয়ে যাবে বই, কিন্তু আসলে এত তো ভালো হয় না, এত আরো মানে এত খারাপের মাত্রা চালাই, এত ভালোবের বয়স শেষ। এক কথায় এত ভালোবের বয়স শেষ হয়ে গেছে। এরপরে মানুষের সহযোগিতা করে ভারত নিয়ে চিকিৎসা করেছে, হেটা তুমি আয় হারে ন গত 15 দিন হয়, 1 মাস হয় না, হেতে হেটা তুমি চিকিৎসা করেছে। আগে ভাই আর বচ্চা ইয়া খারায় সার্ভিস দিতে প্রোডাকশন দিলে মতো গিয়া কামু যাবে গই। এতে মানিয়ারে চলে বলে কৌশলে আনি বিয়াও করে ন, মানিয়ারে নোটারি পাবলিকের নকল কাগজপত্র দি মানে নাটক সাজাইছে বিয়ার। পরবর্তীতে খোঁজ খবর দেখা গেছে মেয়েটাকে বিয়ে করে নাই, মেয়েটার সাথে এভাবেই থাকতেছে, মূলত এতে ব্যবসার জন্য মেয়েটাকে নিয়ে আসছে। চিন্তা করে দেখেন কতটা পাপের সাগরে ডুবি গেলে একজন মানুষ মৃত্যু পথে থেকে ফিরে আসার পর তারপরেও সে ভয়ঙ্কর রূপ ধারণ করে, সে খারাপ হয়ে যায়। আপনারা বলেন এরে কি করা উচিত? আমি মনে করি এই জুনিয়র সাকিবের এখন ওই মেয়ে ইকরা এবং ইকরার মা মিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা কঠিনভাবে একটা মামলা দিই, সারা জীবন যেন জেল হাজতে কাটাইতে হয় সেই ব্যবস্থা করা দরকার। এই জুনিয়র সাকিবের এতের মতো এরকম দুশ্চরিত্রা, খারাপ নিকৃষ্ট মন মানসিকতার নারী ব্যবসায়ী ছেলে যদি আইনের আওতা না আসি, যদি এই দুনিয়ার মাটিতে যদি এত বুক ফুলায় উন্মুক্তভাবে চলাফেরা করে, এতেরে আরো অনেক ইয়াং যুবক ফুলাফান কি ফলো করিব, যুব সমাজ ধ্বংস হয়ে যাব। এরকম ময়লা আবর্জনা কিন্তু আসলে প্রকাশ্যে না রেখে ডাস্টবিনে রাখাটাই ভালো, কারণ এটা পরিবেশ নষ্ট করবে, ধ্বংস করবে। তো এরকম এরাও হচ্ছে মানব জাতির আবর্জনা, এরা পুরো মানব জাতিটাকেই ধ্বংস করে দিব। এদেরকে আমি মনে করি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এদেরকে এই জুনিয়র সাকিবকে আমি ইকরার অন্যায় আছে না আছে দেখার বিষয় না, মূল বিষয়টা হচ্ছে যে কি এই ছেলেটা অত্যন্ত খারাপ, এর খারাপের কোনো মাত্রা নাই, এতটাই খারাপ। অন্য কিছু যাই হোক, মেয়েটাকে চলে বলে কৌশলে মেয়েটাকে আনি বিয়ে করে নাই, বিয়ে না করে মেয়েটার সাথে 10-15 দিন পর্যন্ত এরকম কাজ করছে, কাজ করিয়া পরবর্তীতে মেয়েটাকে মারধরও করতো, মিডিয়ার সামনে কাজ করার জন্য আসতে। আপনারা দেখছেন কিনা আমি জানি না, যতটা ভিডিও আছে একটা ভিডিওতে এই মেয়েটি হাসি মুখে কথা বলে নাই, মেয়েটির চেহারার মধ্যে একটা বিরক্তি ভাব বা ছাপ ছিল, যেটা আমরা দেখতে পেয়েছি। মেয়েটি এখন সবকিছু প্রকাশ্যে এনেছে, ক্যামেরার সামনে না আসার কারণে মেয়েটিকে মারধরও করতো। আর মেয়েটি প্রকাশ্যে বলছে জুনিয়র সাকিব বাবা হতে পারবে না, তার মানে এদের বইটা ইয়া খারা না, কিন্তু এতে মুখ দিয়ে কইছে বইটা ইয়া খারায়, কারণ মুখ দিয়ে এই কারণে কইছে কোনো মাইয়া যদি আইয়া হেতের লোক কাজকর্ম করবে তার মানে হাতে ইয়ার কি, হাতের মূল টার্গেট হচ্ছে একটা মেয়েরে ফটাই আনি হাতে ইয়ার দিয়ে ব্যবসা করবো মিডিয়াতে, এত দান্দা হইলো এটা। এই খারাপ মানুষগুলোকে আসলে আইনের আওতায় নিয়ে আসা দরকার। ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে, আপনাদের ব্যক্তিগত মতামত এই বিষয়ে একটু জানাবেন কমেন্ট বক্সে।